শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোতে প্রতিবারের মতন এবারও আমরা খিচুড়ি বানাবো। তো খিচুড়ির সঙ্গে যা করি না কেন পুঁই শাকের একটা ঘ্যাট লাগবেই। তো পুঁই শাকের ঘ্যাটটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব টেস্টি হয় খেতে। তো চলো দেখে নাও। বাঙালি বাড়ির পুজো মানেই খিচুড়ি হলে একটা ঘ্যাট তো থাকবেই। আর ঘ্যাট বেশিরভাগ ক্ষেত্রে পুঁই শাকই দেওয়া হয়, পালং শাকও দেওয়া হয়, কিন্তু বেশিরভাগই পুঁই শাক। তো এখানে দেখো নানা রকমের সবজি রয়েছে, বেগুন রয়েছে, বরবটি রয়েছে, পটল রয়েছে, তারপর রয়েছে আলু, আর রয়েছে ডাঁটাগুলো পুঁই শাকের আলাদা করা, আর আরেক জায়গায় রয়েছে শাক। সমস্ত কিছু আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কুমড়ো আর ঝিঙে আলাদাভাবে কেটে রাখা আছে। এদিকে ফোড়নের জন্য আমি সব কিছু ধুয়ে ধায়ে শুকনো করে রেডি রেখে দিয়েছি। কড়াইয়ে প্রথমে আমি দিয়ে নেব সর্ষের তেল। তেলটা কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হবে, মানে একটু বেশি দিতে হবে, কারণ তাতে কিন্তু ঘ্যাটের টেস্টটা ভালো আসবে। যেহেতু একটা অকেশনালি করা, সেই জন্য একটু তেলটা বেশি দিতে হবে। রোজকার হলে একটু কম দিলেও চলবে। এবার দিয়ে দিতে হবে একটু হলুদ, আর দিয়ে দিতে হবে একটু নুন। দিয়ে এই প্রথমে যে ডাঁটা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। শুধু বাকি থাকবে পাতাগুলো আর ঝিঙেটা। এবার আমি ভাজা করব, যখন একদম হাই ফ্লেমে ভাজবো, যাতে করে জল না বেরিয়ে আসে এবং ভাজাটাও ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে যায়, মানে যাতে আধা প্রায় সেদ্ধ হয়ে যায় এই ভাজার মধ্যেই। সেরকমভাবেই আমাকে ভাজাটা করে নিতে হবে, এতে করে সবজির টেস্ট দ্বিগুণ কি তিনগুণ বেড়ে যাবে। এখানে নিয়েছি আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ঘরে করা, আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে হাই ফ্লেমে আছে, দেখতেই পাচ্ছ গ্যাসটা, তোমাদের দেখিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে এবার সবজিগুলোর সাথে খানিকক্ষণ ভেজে নেব। পুরোটাই হাই ফ্লেমে থাকবে, কারণ ঝিঙে দিয়ে তো প্রচুর জল বেরোয়। তা সেই সময় যদি একটুখানি হাই ফ্লেমে দেওয়া যায়, জলটা তাহলে একটু কম বেরোবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পুঁই শাকের পাতাগুলো। এবার পাতাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিক্সড করে নাড়াচাড়া করে নেব। ভাজাটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম সমস্তটা মিক্সড করে ভাজা ভাজা করতে হবে, যাতে করে পুঁই পাতাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবার দেখো সমস্তটা ভাজা হয়ে গেছে। এইবার আমি কি করব, এটা গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। এবার রান্না করব নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ, মিনিট 5 মতন এইভাবেই আরও নাড়াচাড়া করে নেব। বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো সবজিগুলো। এবার কিন্তু এখানে পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজি ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে। এইবার আমি কি করব, একটা আলাদা পাত্রে এই পুরোটা আমি ঢেলে রেখে দেব। দেখতেই পাচ্ছ ঢেলে কিন্তু রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও সর্ষের তেল নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হলে তারপর আমি করে রেখেছি যে মশলাটা, সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। একটু জল দিয়ে নিয়েছি ভালো করে, যাতে করে কষানোটা খুব ভালো করে করা যায়। এরপর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো, মিষ্টি দেবো, সব কিছু দিয়ে, মিষ্টি বলতে চিনি দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত একেবারে তেল বেরিয়ে আসে। ঠিক আছে? আর এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে, খিচুড়ির সঙ্গে কেন ভাত দিয়েও যেন জমে যাবে, এতটাই স্বাদ হয়। কবে রান্না করেছি লক্ষ্মী পুজোয় তোমাদেরকে এখন দিচ্ছি, মানে বুঝতেই পারছো আমার খাওয়া দাওয়া টেস্ট করা সমস্ত কিছু হয়ে গেছে। দেখলে কি সুন্দর কালার এসছে কষানো মশলা থেকে। এইবার ওই সেদ্ধ করা জিনিসটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করা অবধি রান্নাটা করতে থাকবো। আর এই রান্নাটা কিন্তু মিষ্টিটা আর নুনের ব্যালেন্সটা, ঝালের ব্যালেন্সটা সব কিছু কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তবেই এত ভালো স্বাদ পাবে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ট্রাই করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।